গীতাঞ্জলি মেট্রো স্টেশনে এসছি। উদ্দেশ্য যাব বেলুড় দক্ষিণেশ্বর স্টেশন হয়ে। আজ এপ্রিলের 7 তারিখ। আমরা 7 জন মিলে বেলুড় যাব। দক্ষিণেশ্বর স্টেশনে নেমে ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেন 9টা 9 আসবে। চারদিক ঘুরে দেখছি মেট্রো স্টেশনটার। ট্রেন ঢুকছে। এই ট্রেনেই উঠে আমরা দক্ষিণেশ্বর যাব। উঠেছি, ছেড়ে দিয়েছে ট্রেন। উত্তমকর মেট্রোর আগে গীতাঞ্জলি থেকে 2টা স্টেশন, কুদঘাট আর কাজী নজরুল। মেট্রোর ভেতর থেকে মেট্রোর বাইরের দৃশ্য যতটা মাটির ওপরে আছে সুড়ঙ্গে ঢোকার আগ পর্যন্ত। যেহেতু কাচের ভেতর দিয়ে ছবি সেরকম ভালো ওঠেনি, ট্রেন দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রায় উত্তম কুমার মেট্রোতে চলে এসেছি। অ্যানাউন্স শোনা যাচ্ছে। মেট্রোর বাইরের সিনারি খুব বেশি ভালো আসেনি, সামনে কাজ আছে, তবুও এই এলাকার বাইরের দৃশ্য কিছু কিছু দেখা যাচ্ছে, তবে বেশিটাই গাছপালা দিয়ে ভর্তি। বাড়িঘর থেকে মেট্রো টালিগঞ্জের কাছে চলে এসছে, বারবার অ্যানাউন্স করছে। আজকের দিনটা শুরু হলো এভাবে, দেখা যাক কীভাবে কাটে। তবে উদ্দেশ্য যেহেতু ভালোই কাটবে মনে হয়। টালিগঞ্জ ছাড়াবার পরই মেট্রো ঢুকে যাবে মাটির তলায়, আন্ডারগ্রাউন্ড। কোনো দৃশ্য দেখা যাবে না। পরবর্তী স্টেশন রবীন্দ্র সদন অ্যানাউন্স করছে। অন্ধকার দেখা যাবে, কারণ মেট্রো এখন মাটির তলা দিয়ে চলছে। ভেতরের দৃশ্য খুব ভালো আসছে না। এইটা কালীঘাট দেখা যাচ্ছে, নেক্সট স্টেশন এটা কালীঘাট। এগিয়ে চলেছে মেট্রো। ট্রেন চলছে, অ্যানাউন্স করে যাচ্ছে, অ্যানাউন্স শোনা যাচ্ছে। স্টেশন যতীন দাস পার্ক, প্ল্যাটফর্ম ডান দিকে। अगला स्टेशन जतिन दास पार्क, प्लेटफॉर्म दाहिने तरफ। The next station जतिन दास पार्क, the platform is on the right side. আজকে ভান্ডারা আছে, নানা রকম स्टेशन नेताजी भवन, प्लेटफॉर्म डान दिखे। अगला स्टेशन नेताजी भवन, प्लेटफॉर्म दाहिने तरफ। The next station नेताजी भवन, the platform is on the right side, दाहिने तरफ। The next station रविंद्र सदन, the platform is on the right side। জায়গা পাওয়া খুব মুশকিল, আমি পাইনি এখনো। प्लेटफॉर्म बां दिखे। अगला स्टेशन पार्क स्ट्रीट, प्लेटफॉर्म बाएं तरफ। The next station पार्क स्ट्रीट, the platform is on the left। 7 জন চারদিকে ছড়িয়ে আছি, যে যেখানে জায়গা পেয়েছে বসবে। আমি যে দিকটায় এসি সেদিকটায় জায়গা পাইনি, যদিও সিনিয়র সিটিজেন प्लेटफॉर्म दाहिने तरफ। The next station যারা বসে আছে Esplanade, তারা the সবাই সিনিয়র platform সিটিজেন, is on the দেখেই right বোঝা side। যাচ্ছে তারা नीचो प्लेटफॉर्म दाहिने तरफ। The next station चांदनी चौक, the platform is on the right side। डान दिखे। अगला स्टेशन सेंट्रल, प्लेटफॉर्म दाहिने तरफ। The next station Central, the platform is on the right side। प्लेटफॉर्म डान दिखे। দেখি अगला চলছে स्टेशन ট্রেন, महात्मा ট্রেন गांधी এগিয়ে रोड, চলছে। प्लेटफॉर्म महात्मा दाहिने गांधी तरफ। The रोड, next station महात्मा मेट्रो गांधी रोड, स्टेशन the ছাড়ালো। platform is on the right মহাত্মা side। গান্ধী রোড চলছে মেট্রো। মেট্রোর ভিতরে স্টেশন দৃশ্য মহাত্মা গান্ধী দেখানো রোড। হচ্ছে। বাইরেরটা তো কাচের জন্য কিছুটা डान दिखे। अगला स्टेशन गिरीश पार्क, पाताल प्लेटफॉर्म दाहिने माटी तरफ। नीचे The next जाच्छे, station ऊपर दिये जाच्छे, गिरीश भालो पार्क, the সিনারি platform আসছে না। is on the right তাই side। Station শোভাবাজার সুতানুটি, the platform is on the right side। শ্যামবাজারও Station ছাড়িয়ে শ্যামবাজার, যাচ্ছে, प्लेटफॉर्म ছাড়িয়ে डान শ্যামবাজার दिखे। স্টেশন, अगला स्टेशन মেট্রো স্টেশন। श्यामबाजार, प्लेटफॉर्म दाहिने तरफ। The next station গীতাঞ্জলি থেকে श्यामबाजार, the platform দক্ষিণেশ্বর is on the পর্যন্ত right side। অনেকটা স্টেশন, प्लेटफॉर्म অনেকটা সময় डान লাগে दिखे। মেট্রোতে। अगला स्टेशन बेलगाछिया, তাও प्लेटफॉर्म दाहिने জার্নি तरफ। খুব The একটা খারাপ next লাগে না, station ভিড় থাকলেও দাঁড়িয়ে बेलगाछिया, the platform is on the right অস্বস্তি side। হয় না, গরমেও। बां কারণ दिखे। अगला মেট্রো स्टेशन যেহেতু दमदम, এসি থাকে। प्लेटफॉर्म बाईं तरफ। চলছে The ট্রেনে next গিয়ে platform is on the left কোথাও side। সিনারি দেখা যাচ্ছে। এই এখন বাইরের দৃশ্যটা মোটামুটি গাছপালা, বাড়িঘর দেখা যাচ্ছে। এই মেট্রোর দুপাশের দৃশ্য দেখার তো সৌভাগ্য হয় না, খেয়ালও করা হয় না। আজকে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে জানলার দিকে তাকিয়ে
এবং ভিডিও করার চেষ্টা করছি, সেই ভিডিওটাই এখানে তুলে ধরছি। বেলগাছিয়া ছাড়িয়েছে, সামনে দমদম। বেলগাছিয়ার থেকে দমদম এই দূরত্বটা অনেক বেশি, কারণ ট্রেন এগিয়ে চলেছে। দমদম স্টেশন এখনও আসেনি, গাড়ির গতি অনেকটা কমেছে। এই দমদম স্টেশনে ঢুকলো, দমদম স্টেশন। গাড়ি যত এগোবে আমরা তত দক্ষিণেশ্বরের দিকে এগোবো। দমদম ছাড়িয়ে গেল, দমদম স্টেশন ছাড়িয়ে পরবর্তী স্টেশনের দিকে এগিয়ে চলেছে। পরবর্তী স্টেশন নোয়াপাড়া। নোয়াপাড়া স্টেশনের অ্যানাউন্স হয়ে গেছে, সামনে নোয়াপাড়া। নোয়াপাড়া প্রায় পৌঁছে গেছে। নোয়াপাড়া স্টেশন, নোয়াপাড়া স্টেশন এসে গাড়ি থামছে নোয়াপাড়াতে। নোয়াপাড়া ছেড়ে গাড়ি এরপরে যাবে বরানগর। বরানগর স্টেশনের দিকে গাড়ি এগিয়ে চলেছে। Platform by Tala. The next station is Baranagar. The platform is on the left বরানগর side. স্টেশন, বরানগর স্টেশনে ঢুকছে। এইটা বরানগর স্টেশন। এখানে ওঠার লোক আছে, নামার লোক খুব কম, ভিড় আরও বাড়ছে। কিছু লোক নামছে এখানে বরানগরে। বরানগরের পরেই কিন্তু দক্ষিণেশ্বর। বরানগরের পরে দক্ষিণেশ্বর ডিস্ট্রিক্ট অনেকটা। এখন ট্রেন দক্ষিণেশ্বরের দিকে এগিয়ে চলেছে, আমাদের গন্তব্যস্থলের দিকে। আমরা যাব বেলুড়, সেখানে স্বামী স্বরূপানন্দজির স্মরণসভা। সেই স্মরণসভা অনুষ্ঠানে উপলক্ষে নানারকম কীর্তন এবং ভান্ডারা অনুষ্ঠান আছে। তার শেষ স্টেশন দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বরে এগিয়ে চলেছে এবং অ্যানাউন্স হচ্ছে এই নেক্সট এবং সর্বশেষ স্টেশন এই লাইনে দক্ষিণেশ্বর। আপনারা ট্রেন থামলে গাড়ির ডাব্বা খালি করে দেবেন তাড়াতাড়ি। এগিয়ে আসছে দক্ষিণেশ্বর স্টেশন। দক্ষিণেশ্বর স্টেশনে আসলে পুরো গাড়ি খালি হবে, কিন্তু তাও অ্যানাউন্সমেন্ট করছে ডাব্বা খালি করে দেওয়া। এখনও দক্ষিণেশ্বরে এসে পৌঁছায়নি। বরানগর থেকে দক্ষিণেশ্বর বেশ খানিকটা পথ, অনেকটা সময় লাগছে। এখন প্রায় কাছে চলে এসছে। স্টেশন দক্ষিণেশ্বর, স্টেশন দক্ষিণেশ্বর। এটি অন্তিম স্টেশন। অনুগ্রহ করে গাড়ির কামরা খালি করে। ये अंतिम स्टेशन है, कृपया गाड़ी का डब्बा खाली कर दें। This is the final station. Kindly vacate the coaches. এই দক্ষিণেশ্বর স্টেশনে ঢুকছে। দক্ষিণেশ্বর স্টেশন বোঝাই যাচ্ছে পুরো ট্রেন এখানে খালি হবে। কতটা ভিড় হবে দৌড়ে যাওয়ার কোনো উপায় নেই, ভিড় তো আছে। তাছাড়া টিকিট পাঞ্চ করার ব্যাপারটা থাকে। স্টেশন থেকে গেট, নির্দিষ্ট গেট দিয়ে ছাড়া বেরোবার কোনো রাস্তা নেই। সব মেট্রো স্টেশনে অবস্থা। এখনও ট্রেন মেট্রো স্টেশনে এসে দক্ষিণেশ্বরে এসে থামেনি, এই থেমেছে। দলে দলে লোক এখন একসাথে নামার চেষ্টা করছে। এতক্ষণ এলো, ট্রেনটা থামার পর আর যে যাবে না, এটাই শেষ স্টেশন। তাও লোকের তাড়াতাড়ি যাওয়ার একটা সবসময় একটা লোকের আগ্রহ থাকে, তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি যাবো। দক্ষিণেশ্বর স্টেশন দেখছেন প্রচণ্ড ভিড়। প্ল্যাটফর্মে সবাই আস্তে আস্তে বেরোবার রাস্তার দিকে এগোচ্ছে। ধীরে ধীরে বেরোবার রাস্তার দিকে যাচ্ছি। স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরে এগিয়ে যাচ্ছি বেলুড় মঠের দিকে। টোটো বা অটো করে যাওয়া ছাড়া উপায় থাকে না। এখানটায় এসে দক্ষিণেশ্বরের স্টেশনে নেমে এইটুকু রাস্তা বালি ব্রিজ পার হয়ে বেলুড়ে যেতে হবে। সেটা টোটো বা অটো করেই যেতে হবে। হেঁটে অনেকটা রাস্তা, কম বয়সীরা হয়তো চলে যাবে। ওদিক দিয়ে ঘাট পার, ফেরিঘাট পার হয়ে যাওয়া যায়, যেটা আমাদের পক্ষে অসুবিধা দেখে আমরা টোটো ধরে নিয়েছি। বেলুড় মঠের একদম সামনে। অন্যান্য দিনের মতো টোটো আসতে দেয়নি, অনেকটা দূরে নামিয়ে দিয়েছি। আমরা হেঁটে
এই রাস্তাটা এসছি, সেদিক প্রচণ্ড ভিড়, মানুষের ঢল নেমেই চলেছে। তবে ভেতরে প্রচুর জায়গা আছে দেখে অতটা লাগছে না, কিন্তু সব থেকেই ব্যারিকেডের মতন সৃষ্টি করেছে এই ভিড় দেখে। যেখানেই যাব ব্যারিকেড। এই বেলুড় মঠে ঢোকার জন্য সোজা রাস্তা আজকে বন্ধ, চারদিক দিয়ে ব্যারিকেড করে করে অল্প অল্প করে লোক ঢোকাচ্ছে, প্রচুর লোককে সামাল দেওয়ার জন্য, এছাড়া আর কোনো রাস্তা নেই। আমরাও এসে এক জায়গায় দাঁড়িয়ে আছি, যদি এখান থেকে ঢুকবার রাস্তা করে দেয়। আমরা ঢুকেছি, ঢুকে বেলুড় মঠ পরিদর্শন করে আমরা আবার বেরোচ্ছি, কারণ আজকে প্রচুর ভিড়, কোথাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকারও সম্ভব নয়। আমরা বেরিয়ে যেখানে নানা রকম অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানগুলোর সামনে দিয়ে, ভেতরে বসার কোনো জায়গা নেই, আর দাঁড়িয়ে থাকাও অতক্ষণ সম্ভব না। আমরা অনেকক্ষণ ধরে বেরিয়েছি, দাঁড়িয়েই থাকতে হচ্ছে বেশি। আমরা এটার সামনে দিয়ে এগিয়ে চলেছি আবার প্রসাদ নেওয়ার জন্য, কিন্তু এই এখানটায় নাম সংকীর্তন হচ্ছে। আমরা এটার পাশ দিয়ে যাব প্রসাদ সংগ্রহ করার স্থানের দিকে, কিন্তু প্রচুর ভিড় আর অনেক লাইন, একটা লাইন না, বেশ কয়েকটা লাইন। কোন লাইনে দাঁড়ালে তাড়াতাড়ি হবে ঠিক বোঝা যাচ্ছে না। আমরা তাও যার যার মতন করে দাঁড়িয়ে পড়েছি। বিশাল লাইন, এর শুরু কোথায় শেষ কোথায় বোঝা যাচ্ছে না। আমরা শেষে দাঁড়িয়েছি, আস্তে আস্তে এগোবো এবং প্রসাদ নিয়েই যাব, এরকমই আমাদের ইচ্ছা। সেই ইচ্ছা অনুযায়ী দাঁড়িয়ে এগোচ্ছি আমরা প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। শেষ পর্যন্ত লাইন এগিয়েছে, প্রসাদ পেয়েছি। আমরা আবার অটো করে দক্ষিণেশ্বর স্টেশন বেলুড় থেকে, ওখান থেকে স্টেশনে পৌঁছে গেছি, গাড়ি এসে গেছে, মেট্রো ধরে আবার বাড়ির দিকে ফিরব। আজকের মতো এই পর্যন্তই, আবার কোনো একটা এপিসোডে দেখা হবে। নমস্কার।